সেই দিন রাতে অনেকক্ষণ ঘুমিয়েছে অপু। রক্তিম কাকুর চেনা জানা কয়েকজন দাদারা একটা জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। বাবা আর দাদারা সকাল সকাল তুলে দিয়ে গেছে অপুকে। রাতের অন্ধকারে খুব একটা ভালো করে চারপাশটা দেখেনি অপু। এখন ঠিক করে ঠাউর করতে পারল পুরোটা। নামকা বাস্তে দুটো ঘর আছে ঠিকই, কিন্তু আসলে 1.5খানা। একটা বিছানা আছে, আর তার পাশেই মাটিতে একটা ছোট স্টোভ রাখার জায়গা। ভেতরের ঘর বলতে একটা ঘুপচি গোছের আছে, কিন্তু সেখানে ক্লাবের জিনিসপত্রই রাখা হয় খালি। এই এক ফালি ঘরটা পেয়েই কাল দাদা বাবারা কিরকম যেন করছিল। ঘরটা কেমন যেন গুমোট লাগছে। জানলা খুলতে গিয়ে কিছুতেই হাত পেল না ছিটকিনি অবধি। একটা টুলে উঠে খুলতে গেল, খুলেই দেখল একটা দেওয়াল। কেমন যেন একটু বমকে গেল। এদিক ওদিক উঁকি মারার চেষ্টা করল, না, কোনো আকাশ গাছ কিছুই দেখতে পেল না। একটা অদ্ভুত আওয়াজ এলো উল্টে, সঙ্গে একটা ভ্যাপসা গরম। টুল থেকে নেমে আসতে গেল, এমন সময় কাছাকাছি কোথাও একটা থেকে বেশ একটা দৌড়োদৌড়ির আওয়াজ পেল। এইদিকে এইদিকে, পাস কর পাস কর। এইরকম বেশ কিছু ডাক শুনতে পেল অপু। ব্যাস, সঙ্গে সঙ্গে কান খাড়া, সঙ্গে ধূপ ধূপ করে পায়ের শব্দ, তারপর একটা ধুম আওয়াজ, সেই সঙ্গে বেশ কিছু গলার গোল বলে চিৎকার। প্রাণপণে উঁকি মারার চেষ্টা করল অপু, কিন্তু কিছুতেই দেখতে পেল না। হঠাৎ সামনের বাড়ির পাঁচিলের ওপর থেকে একটা ছেলে মুখ বাড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। অপুর থেকে একটু বড় বোধহয়, কিন্তু হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। অপু তাকাতেই হাসল। অপু বুঝতে পারল না কি বলবে। তোরা কাল এসছিস? জিজ্ঞেস করল ছেলেটা। মাথা নেড়ে হ্যাঁ বলল অপু। অনেক রাতে, তুমি এখানেই থাকো? হ্যাঁ বলল ছেলেটা। অপু কিছু একটা বলবো বলবো করেও যেন শেষমেশ বলছে না। ছেলেটা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর আবার বলল, ফুটবল খেলিস? হ্যাঁ খেলি। নিজের উত্তেজনা চাপার কোনো চেষ্টাই করেনি অপু। তাহলে আয় বলল ছেলেটা। অপু একটু অবাকই হলো। আমাকে আমাকে খেলতে নেবে? জিজ্ঞেস করলো অপু। হ্যাঁ, একটু অবাক হয়েই বলল ছেলেটা। কেন নেব না? তাই তো, কেন নেবে না? গ্রামের ইবু দাদারা কেন নিত না? এখন ভাবতে অপুর সত্যি মনে হলো যে সে আগে তো এটা ভেবে দেখেনি। চলে আয় বলে এগিয়ে গেল ছেলেটা। ঘর থেকে বেরিয়ে অপু এগিয়ে গেল। ছেলেটা দাঁড়িয়েছিল ওর জন্য। ছেলেটা বেশ খানিকটা লম্বা, হাফ প্যান্ট পরে আছে। অপু সাইজ দেখে একটু হাসি চাপলো বলে মনে হলো। অপু এসে দাঁড়াতেই বলল, কি নাম তোর? অপু। অপূর্ব। আমি সুকান্ত। দুজনে এগোলো খেলার দিকে। আস্তে আস্তে শব্দটা যেন বাড়ছে। অপুর উত্তেজনাও বাড়ছে ওটার সঙ্গে। গলির মোড় ঘুরতেই দেখে 3টে গলির একটা মোড়। সেখানে জুতো দিয়ে গোলপোস্ট বানিয়ে একদল ছেলে ফুটবল খেলছে। মাঠে ঘাটে খেলা দেখতে অভ্যস্ত অপু। একটু যেন চুপসে গেল এই দেখে। এ মা, রাস্তায় খেলবো? অপুর মুখ দেখে সুকান্ত বোধহয় বুঝতে পেরেছে কিছু, তাই বলল, চল চল নেমে পড়ি। এই ভাই বলে ডাকলো একজনকে। সে তাকাতেই বলল, আমাদের একটু নিয়ে নে তো। অপুর দিকে তাকালো ওরা কিছুক্ষণ, তারপর বলল, চলে আয় চলে আয়। অপু আবার কিরকম যেন একটা মনে হলো। চারপাশে বারান্দা থেকে উঁকি মারছে বেশ কিছু লোক। বিভোর হয়ে খেলা দেখছে ওরা। 10-12টা গেড়ি গুগলি একটা বলে লাথি মারতে মারতে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে। তাদের মধ্যে আবার আরো পুচকে হচ্ছে এই নতুন ছেলেটা। পা দুটো এত সরু যে প্রায় চোখে দেখা যাচ্ছে না।
কিন্তু কি জোরে দৌড়োয়! আরে বাস! কোথায় খেলবি জিজ্ঞেস করলো সুকান্তদা। ওপরে খেলি জিজ্ঞেস করলো অপু। পারিস খেলতে জিজ্ঞেস করলো সুকান্তদা। মাথা নেড়ে হ্যাঁ বলল অপু। যা তাহলে বলল সুকান্তদা। একটু পরেই খেলা শুরু হলো। উফ, কি চিৎকার চেঁচামেচি, কান পাতা দেয়। সকাল সকাল পাড়া মাথায় তুলেছে সবকটা বাচ্চা। এটা ঠিক, আজ তো ফুটবল নয়। ছোট দেখতে বলটা অনেকটা হালকা। দুবার পায়ে পেলেও আর পায়ে রাখতে পারল না অপু। কি হলো বলে উঠল সুকান্তদা। এই বলটা কিরম জানো বলল অপু। চামড়ার নয়, দেখে খেল আসতে বলল সুকান্তদা। দেখতে দেখতে বুঝে নিল অপু। খেলাটা বুঝে নিতেই সবাই দেখতে পেল যে ছেলেটা ঠিক কতটা ভালো খেলতে পারে। আরে বাস, কি গতি ছেলেটার! কেউ যেন ওর নাগালেই পাচ্ছে না। এই কে রে এই ছেলেটা? আশেপাশে কারা যেন কথা বলছে। কানে এলো অপু। বেশ ভালো লাগলো। আরে ওই তো কাল রাতে এসছে না, রক্তিমদার চেনা নাকি? ও, গায়ের ছেলে। তাই ভাবি এত দম কি করে। মনে মনে বেশ মজা পেল অপু কথাগুলো শুনে। বেশ বীর দর্পে আবার দৌড় শুরু করল। ওই পিচে স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে অপু কিরকম যেন নিজেকে একটু বড় দিগ্গজ দিগ্গজ ভাবছিল। এত সহজে বন্ধু বানিয়ে নেওয়া যায় বুঝি। এই তো বল পাস দিল, আমি বল নিয়েই দৌড়লাম, ও গোল করে দিল। আমাকে এসে জড়িয়ে ধরল। কই, কেউ তো কখনো জড়িয়ে ধরেনি ভালো খেলেছি বলে। শহরে বুঝি এরকমই হয়, এত সহজে বন্ধু হয়ে যায় বুঝি। একদিনে সবার নাম জেনে গেল অপু। সবাই একসাথে 2 টাকার পেপসি খেতে গেল খেলার পরে। দেখছে আর অবাক হচ্ছে অপু। কেমন যেন সবকিছুই খুব অদ্ভুত লাগছে ওর। খুব খুশি খুশি মন নিয়ে অরেঞ্জ পেপসি খেতে খেতে বাড়িমুখো হলো অপু। বেশ নাচতে নাচতে সুকান্তদার সঙ্গে যাচ্ছে। ওকে সবাই জিজ্ঞেস করছে, কাল বিকেলে খেলবি? ও হাসি মুখে বলছে, হ্যাঁ খেলতেই পারি, ব্যাস চলে আসিস তাহলে। ছেলেটার নাম প্রীতম। সবাই ওর থেকে অনেকটাই বড়, কিন্তু তবুও কি অনায়াসেই সবাই খেলতে নিয়ে নেয় এখানে। মাঠ নেই তো কি হয়েছে, এখানে টিমে নিয়ে নিচ্ছে সবাই। লাফাতে লাফাতে বাড়ি ফিরছে অপু। ফিরতে গিয়েই দেখে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বাবা আর বড়দা। ওদের দেখে পায়ের গতি একটু বাড়িয়ে দিল। ওদের বলতে হবে যে কতগুলো গোল করেছে ও, ঠিক কিভাবে কাটিয়ে কাটিয়ে গোলগুলো করেছে ও আজ, আর কতগুলো বন্ধু হয়েছে ওর নতুন। একটু এগোতেই বাবা দাদার চোখ মুখ দেখে থমকে গেল অপু। কিছু একটা হয়েছে বোধহয়। কোথায় গেছিলি? বড়দার গলা শুনে হাত পা যেন পেটে ঢুকে গেল অপুর। খেলতে আমতা আমতা করে বলল অপু। হ্যাঁ? চিৎকার করে উঠল বড়দা। পাশ থেকে বাবা উঠল। আরে অনি তুই! বড়দা বলে উঠল, বাবা তুমি দাঁড়াও বলে ওপর দিকে ঘুরে বলল, দরজা বন্ধ না করে গেছিলি কেন? অপু থমকে গেল একটু। তাই তো, ও তো দরজা না দিয়েই চলে গেছে। ফুটবলের নাম শুনে সুকান্তদার সঙ্গে মহানন্দে চলে গেছিল। বাড়ি বন্ধ করার কথা ভুলেই গেছিল। গ্রামের বাড়িতে তো কখনো এইসবের বালাই ছিল না, তাই আর কি বুঝতেই পারেনি বেচারা। দাদা, সুকান্তদা বলে উঠল, কিছু চুরি গেছে? 500 টাকা মতো ছিল দরজার মাথায়, ওটা আর নেই।